এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা প্রায় 3 মান্থস বাদে আমি এডিট করছি। দেখতেই পাচ্ছ যে আমি এখানে আমার অফিসের কিছু কালিগসদের সি অফ করে বোর্ডিং গেটে চলে আসি। এটা হচ্ছে আমার থাইল্যান্ড সিরিজের সেকেন্ড পার্ট, যেখানে আমি আর কি একটা শর্ট রিক্যাপ দিচ্ছি। বোর্ডিং গেট থেকে আমি একটা ইন্টারন্যাশনাল সিম থাইল্যান্ডের পারচেস করে নিই, ডিটাকের সিম, ইন্ডিয়ান কারেন্সিতেই। তো তারপর আমি অ্যারো ব্রিজ থেকে বোর্ডিং করে নিই। অ্যাকচুয়ালি আমার ফ্লাইটটা রাত্রিবেলা হওয়ার কথা ছিল, হাউএভার ওয়েস্ট বেঙ্গলে দানা নামের একটা সাইক্লোন হিট করার জন্য ফ্লাইটটা 10 ঘন্টা ডিলে হয়ে যায়। ফ্লাইটে আমি কিছু বেভারেজেস আমি আগে থেকেই প্রি অর্ডার করে নিয়েছিলাম। দেন ফ্লাইটটা টেক অফ করে যায়, আমাদেরকে ক্রিউ সার্ভ করে মিল্ক টি, তার সাথে ওয়াটার বটল। এনিওয়ে, তারপর থাইল্যান্ডের ওয়েদার দারুণ ছিল, পুরো ড্রাই ওয়েদার। আর আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করে টার্মিনাল ওয়ানেরই অ্যারাইভাল বেল্ট নাম্বার 4 থেকে ব্যাগ কালেক্ট করে আমি পাটায়া সিটির দিকে রওনা দিই। অ্যান্ড কোন গেট থেকে বেরোচ্ছি সব কিছু আমি ডিটেলসটা সব কিছু এই ভ্লগেই দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এখন ডিএমকে এয়ারপোর্ট গেট নাম্বার 6-এর বাইরে রয়েছি। এই যে A1 বাস এসে গেছে, এই বাসে আমরা সবাই উঠি। মাত্র 30 থাই বাট মূল্য দিয়ে 15 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম 20 মিনিটে। ব্যাংকক বাস টার্মিনাল চলে এসেছি। আমি আরেকটা কথা বলতে চাইবো, ব্যাংকক বাস টার্মিনালের আরও দুটো নাম আছে। যেরকম একটা নাম চাতুচাক বলেও পরিচিত, আবার মচিত 2 নামেও পরিচিত। আর এই ব্যাংকক বাস টার্মিনালে ঢুকে যাওয়ার পরে জেব্রা ক্রসিং পড়বে, ওটার ওপর দিয়েই ব্যাংকক বাস টার্মিনালে ভেতরে ঢুকতে হবে। পুরো এয়ারপোর্টের মতো ফ্যাসিলিটি, হাইফাই এয়ারপোর্ট না হলেও বাট নর্মাল এয়ারপোর্টের মতোই দেখে মনে হবে ব্যাংকক বাস টার্মিনালের ভেতরটা। অ্যান্ড এখান থেকে আমাকে এন্ট্রান্স নাম্বার 2 দিয়ে ঢোকার পরে কাউন্টার নাম্বার 10-এর কাছে যেতে হবে, যেখানে আর কি আমি পাটায়া যাওয়ার টিকিট পাবো। বাকিটা এখান থেকে দেখো। I need 2 tickets for Pattaya. 280 baht. Okay. 280 baht total দুজন। তো এখন মসজিদ 2 থেকে বেরোচ্ছি। আর এখান থেকে পাটায়ার বাস টিকিট নিয়ে নিয়েছি, 140 থাই বাট করে নিচ্ছে। আর ডনমোয়ং এয়ারপোর্ট থেকে মসজিদ 2 অবধি এসেছিলাম 30 টাকা, মানে আমাদের কারেন্সিতে, বাট অ্যাকচুয়ালি 30 বাট এয়ারপোর্ট টু মসজিদ 2। অ্যান্ড মসজিদ 2 থেকে নর্থ পাটায়া টার্মিনাল যাচ্ছি 140 বাট পার হেড। তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 42, এই সামনের এটা। প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা হয়। আর কাউন্টার নাম্বার 10 থেকে টিকিটটা পারচেস করতে হয় মসজিদ 2 টার্মিনাল থেকে, বাস ডিপোর থেকে, যেটা ব্যাংকক বাস টার্মিনাল। এরকম সব এয়ার কন্ডিশন ডিলাক্স বাস, বেশ বড় টার্মিনাল। এই ওপরের সাইডগুলোতে প্ল্যাটফর্ম নাম্বারগুলো লেখা আছে। আর বাস নাম্বার দিয়ে দিয়েছে 99051/1, এই যে দেওয়া এখানে। এই যে বাসটা এখানে রয়েছে, এই বাসে করেই যাব। এটা বিকাল 5টার সময় থাইল্যান্ডের টাইম অনুযায়ী ছাড়ছে। আমার ঘড়িটা তো এখনও ইন্ডিয়ান দেখাচ্ছে, একটু বাদে আমি চেঞ্জ করে নেব। এখানে আমাদের ব্যাগগুলো ঢুকে যাবে, মনে হয় 20 বাট করে এক্সট্রা নেবে মনে হচ্ছে। যাই হোক, নাহলে তো না চাইলে দেবো না। আপাতত বাসে উঠি, তারপর কথা বলছি। সো গাইস, এখন অলরেডি 100 কিলোমিটার মতো ট্রাভেল হয়ে গেছে বাসে। আর বিকেল 5টায় বেরিয়েছিলাম, বাস ছেড়েছিল। আর এখন 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, 1 hour 30 minutes মতো।
আর ক্র্যাবাং বলে একটা এরিয়া ক্রস করছি। আর এটা ডনমুয়াং এয়ারপোর্ট থেকে পাটায়া অলমোস্ট 150 কিলোমিটার মতো, আর 100 কিলোমিটার মতো ক্রস হয়ে গেছে, আর 50 কিলোমিটার মতো বাকি আছে। বাসে রয়েছি, সবাই অলমোস্ট অনেকটা ঘুমিয়েছে, আমি ঘুমাইনি, আমি তো পুরো ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আর এখন ব্যাংককে সন্ধ্যে 6:30 বাজে। 5টার সময় বাস জার্নি স্টার্ট হয়েছিল। 100 কিলোমিটার মতো জার্নি হয়ে গেছে, 100 কিলোমিটার্স মতো। ক্র্যাবাং এরিয়া ক্রস করছি, আরও 50 কিলোমিটার মতো আছে। হোপফুলি আশা করছি রাত 8টার মধ্যে পৌঁছে যাব। মোটামুটি এখন বেশ বাস ভালো স্পিডই ক্রুজ করছে, 80-90 এরকম স্পিড ক্রুজ করছে। আর এই হচ্ছে রাস্তা। রাস্তা খুবই ভালো, কোনো জার্কিংয়ের কোনো ব্যাপার নেই, যথেষ্ট ভালো। একটু টায়ার্ড লাগছে, সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, হোটেলে গিয়ে তারপর খাওয়া হবে। আর ঠিক আছে, এনজয় করতে থাকো। এই যে ল্যাট ক্র্যাবাং টোল গেট, এই এরিয়াটাই যেটা বলছিলাম এটাই ক্রস করছে। এটা সেকেন্ড টোল প্লাজা, যেটুকু আমার চোখে পড়েছে। ঠিক আছে, আবার পরে কিছু নতুন আপডেট আসলে তারপর আবার ভিডিও শ্যুট করছি। হোয়াটসঅ্যাপ গাইস, আমি রাস্তায় বেশিক্ষণ আর ভিডিওটা দেখাতে পারলাম না, জাস্ট বিকজ খুবই অন্ধকার হয়ে গেছিলো রাস্তাটা, আর অতটা ইচ্ছা করছিল না ভিডিও বানাতে। সো আমি এখন রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, তো স্নান টান কমপ্লিট। তা ভিডিওটা আমি এখন এখান থেকে এন্ড করছি। তো আমি কিছু ডিটেলস বলে দিতে চাই। তো আমরা 3:30 পৌনে 4টে নাগাদ ডনমুয়াং এয়ারপোর্টে নেমেছিলাম। দেন ওখান থেকে আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করলাম, হালকা লাইন ছিল, বাট ওই আমাদের এয়ারপোর্টে বেশি সেরকম কিছু জিজ্ঞাসা করেনি, রিটার্ন কবে সেটা জানতে চাইলো, টিকিটটা দেখলো, তারপর ইমিগ্রেশন অফিসার রিলিজ করে দিয়েছে। অ্যান্ড দেন আমরা ওখান থেকে ডনমুয়াং এয়ারপোর্টের গেট নাম্বার 6-এর বাইরে, ওখান থেকে এসি বাস পাওয়া যায়, যেটা হচ্ছে চাতুচাক বলে একটা জায়গা আছে, বেসিক্যালি মচিত 2 বলে জায়গাটার নাম, আর এমনি ব্যাংকক বাস টার্মিনাল লোকের মুখে নাম আছে। তো কিছু জায়গা কনফিউজ হতে পারে মচিত 2 বলে, তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবে। তা মচিত 2 জায়গাটার নাম, আর এখানকার লোকাল ভাষায় হচ্ছে চাতুচাক বলে। তা ওইখান থেকে আমরা অত দূর পৌঁছেছিলাম আমরা A1 বাস ধরে, সেটা 30 বাট নিয়েছিল। থাই কারেন্সি প্লিজ ক্যারি করবে, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আর চেষ্টা করবে আগে থেকে ইন্ডিয়া কান্ট্রি থেকে ব্যাংককের সিম নিয়ে নেওয়া বা থাইল্যান্ডের সিম নিয়ে নেওয়া, বিকজ তাহলে কি অনেকটা টাইম এখানে সেভ হয়, নাহলে ওইখানে টাইম লেগে যেতে পারে। অরেলস এখানেও নিয়ে নিতে পারো। তো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ডনমুয়াং এয়ারপোর্ট থেকে বাস ছাড়ে, আর ওটা 30 বাট নেয়, আর ওটাকে পৌঁছাবে চাতুচাক। ওখান থেকে আবার নর্থ পাটায়া বাস টার্মিনালের বাসের টিকিট পারচেস করতে হবে। ওটা হচ্ছে এন্ট্রান্স নাম্বার 2, তার পাশে রয়েছে কাউন্টার নাম্বার 10। ওখানে এসি বাস পাওয়া যায়, খুবই কমফর্টেবল, ইভেন বাসে টয়লেট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে, অসুবিধা নেই। তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে অবভিয়াসলি তোমরা টয়লেট এগুলো এয়ারপোর্ট থেকে ক্লিয়ার করে আসবে। আর ওই বাস ভাড়া নেবে হচ্ছে 140 বাট। তো তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে সেটা কনভার্ট করে নেবে, ওটা ডাবলের থেকে আর একটু বেশি, হাফ মতো নেয়, তো কারেন্সি আপ ডাউন করে। তো 140 বাট ওটা ডাবল, তার থেকে আবার আর একটু হাফ বেশি। তা ওটা তাও আমি বলবো অনেক হচ্ছে চিপ প্রাইস দেন এনি পাবলিক ক্যাব, বা তুমি যদি কোনো গ্র্যাব দিয়ে বুক করো বা বোল্ট দিয়ে বুক করো, এগুলো এখানকার লোকাল ক্যাব অপারেটার্স লাইক আমাদের ওখানে ওলা উবের আছে। আমি বলবো ওগুলোকে এই লং ডিস্টেন্সের জন্য অ্যাভয়েড করতে, ওগুলো শর্ট ডিস্টেন্সের জন্য ঠিক আছে। তা ওইখানে নর্থ পাটায়া বাস টার্মিনালে বাস ধরলাম, 3 ঘন্টা জার্নি লাগে ওই ব্যাংকক বাস টার্মিনাল থেকে। আমরা 5টার সময় ওখান থেকে বাস ছেড়েছে,
অ্যারাউন্ড 8টার সময়, পুরো ডট 8টার সময় নামিয়েছে। রাস্তায় মিডিয়াম ট্রাফিক ছিল, তো 3 ঘন্টা লেগেছে। তো 3 ঘন্টা ভেবেই যাবে, বাস কোথাও দাঁড়াবে না। তো যদি তোমাদের মনে হয় যে খিদে পাবে বা ওয়াশরুম যেতে হবে, সব এগুলো আগে থেকে কমপ্লিট করে নেবে। পারলে প্যাকেট ফুডস নিয়ে নেবে, যাতে আর কি মাঝ রাস্তায় কোনো অসুবিধা না হয়। তো আমাদের যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি, দেন আমরা ওখান থেকে ফ্লেভার্স অফ ইন্ডিয়া এরকম আমি সার্চ করছিলাম গুগল ম্যাপসে। তো স্পিরিট অফ ইন্ডিয়া বলে আমি একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, খুবই হাইলি রেটেড রেস্টুরেন্ট, স্পিরিট অফ ইন্ডিয়া। আমি ফটোসগুলো সব দিয়ে দেবো এই ভিডিওর এন্ডেই। তো অসম ওদের খাবার দাবার, মানে যত টায়ার্ডিং ফিল হবে তা সব ক্লিয়ার হয়ে যাবে ওই রেস্টুরেন্টটাতে খেলে। খুবই ভালো, ইন্ডিয়ান সব রকম খাবার পাওয়া যায়। প্রাইস তো অবভিয়াসলি একটু বেশি হবেই, তো কিছু করার নেই। যা ওনার ইজ ফ্রম দেহরাদুন, তো আমার ওনার সাথে বেশ ভালো কথা হয়েছে। হি ইজ ভেরি গুড পারসন। তা তোমরা ওখান থেকে অবশ্যই রাত্রির ডিনার হোক বা লাঞ্চ হোক এটা কমপ্লিট করে নিতে পারো। তা আমি নর্থ পাটায়া বাস টার্মিনাল থেকে আমি গ্র্যাব বুক করেছিলাম। গ্র্যাব বুক করে আমি এসেছিলাম হচ্ছে ওই রেস্টুরেন্টটাতে, 100 বাট নিয়েছিল। আবার ওখান থেকে আমি হোটেল বুক করলাম ডিনার করার পরে, যেহেতু আমাদের ফ্লাইট তো ডিলে ছিল, 10 ঘন্টা ডিলে ছিল। তা ওই কারণে আর কি আবার ওখান থেকে আমি রেস্টুরেন্টে খাওয়ার পরে দেন আমি ওখান থেকে আবার বোল্ট বুক করেছিলাম। তখন আর গ্র্যাব বুক করিনি, তো বোল্ট বুক করলাম। ওরাও আবার 100 বাট নিল, তো আমাকে হোটেলের সামনে পৌঁছে দিয়েছে। সবই এখানে টয়োটার গাড়ি আছে, সিডান গাড়ি, এসি, তো অসুবিধার কিছু নেই। লাগেজ থাকলে অবভিয়াসলি তোমরা ক্যাব বুক করো, আর ব্যাকপ্যাক থাকলে বলবো ওখানে বাইক ট্যাক্সি পাওয়া যায়। বাইক ট্যাক্সি ইজ চিপার যদি তোমাদের কাছে ব্যাকপ্যাক থাকে। আর বড় যদি 15 কেজি 20 কেজি ট্রলি থাকে তো অবভিয়াসলি তো তোমাদেরকে ক্যাব বুক করতেই হবে, ওই ছাড়া কোনো আর অপশান নেই। ভিডিওটার বেশি কিছু দেখাইনি। আমরা হানি ইন পাটায়াতে চেক ইন করেছি। তো হোটেলটা ডিসেন্ট মোটামুটি, অতটা হাইফাই কিছু না, তবে বাজেট অনুযায়ী ঠিক আছে, ম্যানেজেবল। এসিটা ভালোই ছিল, অসুবিধা নেই। তো এনিওয়ে নেক্সট ডের ভিডিওটা আবার চালু করব আগামী দিন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে দিও ভিডিওটাতে। কারোর যদি ইনফরমেশনটা অন্য কাউকে দেওয়ার থাকে তাহলে হচ্ছে আর কি তুমি ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারো। তো আপাতত এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ডেটে। টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, কী কী খেয়েছি এখানে এসে স্পিরিট অফ ইন্ডিয়া থেকে, রাইট? তো আমি খেয়েছিলাম মাটন মশালা, তার সাথে হচ্ছে বাটার তন্দুরি রুটি, আর প্রিয়াঙ্কা খেয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস সব নিয়েছিলাম। তো ওগুলো সব ঠিক আছে। তো অ্যারাউন্ড 1600 প্লাস পড়েছিল, বাট এখানকার কারেন্সিতে তো বুঝতেই পারছো ওটা ডাবল প্লাস হাফ করলে কতটা পড়বে। তবে খাবারটা 5 স্টার ছিল, এটুকু আমি বলতে পারি। স্পিরিট অফ ইন্ডিয়া, যদি দরকার পড়ে লোকেশান আমি দিয়ে দেবো, আমাকে কমেন্ট করো, দিয়ে দেবো। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।